সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। তো বন্ধুরা, আমি আমার আলোচনায় এর আগে যে হোমিওপ্যাথিক রেমেডিগুলো বিশেষ করে যৌন দুর্বলতা নিরাময়ের ক্ষেত্রে খুবই ভালো ফলাফল দিয়ে থাকে, সেই রেমেডিগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই রেমেডিগুলোর মধ্যে ছিল অ্যাগনাস কাস্ট হোমিওপ্যাথিক মাদার টিংচার, ছিল অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিংচার, স্যাবল সেরালেটা মাদার টিংচার, ছিল জিনসিং মাদার টিংচার সম্পর্কে। এছাড়া আরও বিভিন্ন রেমেডি নিয়ে আলোচনা করেছিলাম। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে একটি সম্পূর্ণ অত্যাধুনিক জার্মানি হোমিওপ্যাথিক ড্রপস, যে ড্রপসটি বিশেষ করে পুরুষের যৌন দুর্বলতা নিরাময়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি একটি পরীক্ষিত হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ, যে ওষুধটি সারা বিশ্বে সমাদৃত। তো তেমনই একটি হোমিওপ্যাথিক জার্মানি ড্রপস, সেটি হচ্ছে R41। এটি ডাক্তার রিকোয়েগের একটি অত্যন্ত অত্যাধুনিক হোমিওপ্যাথিক ড্রপস, যে ড্রপসটি পুরুষের যৌন দুর্বলতা নিরাময়ের ক্ষেত্রে খুবই গুরুত্বের সাথে ব্যবহৃত হচ্ছে। তো বন্ধুরা, এই জার্মানি হোমিওপ্যাথিক R41 ড্রপসটি যাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, অর্থাৎ যে লক্ষণগুলো একজন পুরুষের মধ্যে বিদ্যমান থাকলে এই R41 হোমিওপ্যাথিক ড্রপসটি ব্যবহার করা যাবে, সেই লক্ষণগুলোর মধ্যে 1 নম্বর যেটি থাকবে সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি অতিরিক্ত পরিমাণে হস্তমথন করার কারণে পেনিসের বক্রতা সৃষ্টি হয়, অর্থাৎ লিঙ্গের যদি বক্রতা সৃষ্টি হয়, লিঙ্গ যদি বাঁকা হয়ে যায় এবং সেই কারণে যদি দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পাচ্ছে, যদি এই বিষয়টি যদি কোনো পুরুষের মধ্যে থাকে, সেই পুরুষ এই জার্মানি হোমিওপ্যাথিক R41 ড্রপসটি ব্যবহার করতে পারবে। 2 নম্বর যেটি থাকবে সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি অতিরিক্ত পরিমাণে যৌন মিলন করার ফলে আস্তে আস্তে যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়ে একেবারে ইম্পর্টেন্সি অর্থাৎ ধ্বজভঙ্গের রোগের আক্রান্ত হয়ে পড়েছে, যদি এরকম কোনো ব্যক্তির মধ্যে লক্ষণ প্রকাশ পায়, সেই ব্যক্তিও এই R41 হোমিওপ্যাথিক ড্রপসটি গুরুত্বের সাথে ব্যবহার করতে পারে। এছাড়া 3 নম্বর যে লক্ষণটি থাকবে সেটি হচ্ছে, প্রস্রাবের সাথে যাদের অতিরিক্ত পরিমাণে সুগার পাস হয় এবং এই সুগার পাস হওয়ার কারণে পেনিস শুকিয়ে গেছে এবং পেনিস আগের তুলনায় আর ইরেকশন হচ্ছে না, অর্থাৎ শিথিল হয়ে থাকছে, নরম তুলতুলে হয়ে থাকে, যদি এই লক্ষণটি কোনো যুবকের মধ্যে বা কোনো পুরুষের মধ্যে প্রকাশ পেয়ে থাকে, সেক্ষেত্রে এই R41 হোমিওপ্যাথিক ড্রপসটি ব্যবহার করা যাবে। এছাড়া কোনো ব্যক্তির যদি দেখা যায় যৌন মিলনে লিপ্ত হওয়ার কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 1 থেকে 2 মিনিটের মধ্যেই বীর্যপাত ঘটিয়ে ফেলছে এবং সে আর কোনোভাবে যৌন মিলন করতে পারছে না, যদি এই লক্ষণটি কোনো ব্যক্তির মধ্যে প্রকাশ পায়, সেই ব্যক্তিও এই R41 হোমিওপ্যাথিক ড্রপটি গুরুত্বের সাথে ব্যবহার করতে পারে। এছাড়া যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হবার কারণে যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়েছে, এছাড়া যাদের শুক্রমেহ রোগ রয়েছে, অর্থাৎ রাত্রে নিদ্রার মধ্যেই বীর্যপাত ঘটে যাচ্ছে, অথবা প্রস্রাব এবং পায়খানায় বসে চাপ দেওয়ার পরেই যদি দেখা যায় যে বীর্যপাত ঘটে যায়, যদি এই লক্ষণগুলো যদি কোনো পুরুষের মধ্যে থাকে, সেই পুরুষ এই জার্মানি R41 হোমিওপ্যাথিক ড্রপটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, এই R41 হোমিওপ্যাথিক ড্রপটি হোমিওপ্যাথিক যে ওষুধ একসঙ্গে ডাইলেটেড করে কম্বিনেশন করে এই ওষুধটি তৈরি করেছে, সেই ওষুধগুলোর মধ্যে রয়েছে অ্যাসিড ফস, রয়েছে অ্যাগনাস কাস্ট, রয়েছে চায়না, রয়েছে কোনিয়াম, ডামিয়ানা, ফসফরাস, সিপিয়া এবং টেস্টিস 3X। এই ওষুধগুলো বিশেষ প্রক্রিয়ায় ডাইলেটেড করে কম্বিনেশন এই জার্মানি হোমিওপ্যাথিক ড্রপসটি তৈরি করেছেন ডাক্তার রিকোয়েগ কোম্পানি। এটি বিশেষ যৌন দুর্বলতার ক্ষেত্রে খুবই ভালো ফলাফল দিয়ে থাকে। তো বন্ধুরা, যেহেতু বললাম যে এই এতগুলো ওষুধ ডাইলেটেড করে এই জার্মানি R41 ড্রপসটি প্রস্তুত করা হয়েছে,
তো এখন আমি সংক্ষিপ্তভাবে এই ওষুধগুলো কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ এই যে অ্যাসিড ফসফরিকাম, অ্যাগনাস কাস্ট, চাইনা, কোনিয়াম, ডামিয়ানা, ফসফরাস, সিপিয়া, টেস্টিস, এই ওষুধগুলো কি কি উপকার করে থাকে পুরুষের যৌন দুর্বলতার ক্ষেত্রে, সেগুলো আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কারণ বেশ কয়েকটি ওষুধ এখানে সংমিশ্রণ করে এই ওষুধটি তৈরি করেছে। প্রায় 8টি ওষুধ এর মধ্যে রয়েছে। এই 8টি ওষুধ একত্রিত করে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে। তো প্রথমে সেটি হচ্ছে অ্যাসিড ফস, অর্থাৎ অ্যাসিড ফসফরিকাম। অ্যাসিড ফসফরিকাম হচ্ছে যদি দেখা যায় যে রাত্রিকালে এবং মলত্যাগকালে কোনো ব্যক্তির শুক্রমেহ রোগের একটি লক্ষণ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ শুক্রক্ষরণ হচ্ছে রাত্রে, এবং প্রস্রাব এবং মলত্যাগ করে যদি দেখা যায় যে শুক্র চলে যাচ্ছে, শুক্রক্ষরণ হচ্ছে, অর্থাৎ স্পার্মাটোরিয়া যাদের রোগ রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাসিড ফসফরিকাম ভালো ফলাফল দিয়ে থাকে। যৌনশক্তির দুর্বলতা যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যায়, অল্প বয়সে যাদের বার্ধক্য লক্ষ্য করা যায় তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এছাড়া যাদের লিঙ্গ একেবারে শিথিল হয়ে গেছে, নরম তুলতুল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই অ্যাসিড ফসফরিকাম ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। 2 নম্বর সেটি হচ্ছে অ্যাগনাস কাস্ট। অকাল বার্ধক্য, অর্থাৎ অল্প বয়সে যাদের বার্ধক্যর মতো চেহারা হয়ে গেছে এবং তার সাথে যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়েছে, ইম্পর্টেন্সি বা ধৈর্যভঙ্গ হয়ে গেছে এবং শুক্রক্ষরণ হচ্ছে, তাদের ক্ষেত্রে অ্যাগনাস কাস্ট ব্যবহৃত হয়ে থাকে। রয়েছে চাইনা। কোনো ব্যক্তির যদি দেখা যায় যে স্ত্রী সহবাস বা যৌনমিলন করার পরে শারীরিক দুর্বলতা প্রকট আকারে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যৌনমিলন করার পরে আপনার যৌন দুর্বলতা খুবই বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে। এছাড়া যদি পুনঃ রেতপাত, অর্থাৎ শুক্রক্ষরণ হয়ে যায়, আপনি বুঝতেই পারেনি, আপনি ঘুমের ঘোরেই আছেন, আপনার শুক্রক্ষরণ হয়ে গেছে, সেক্ষেত্রে এটি খুবই গুরুত্বের সাথে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া যাদের শারীরিক দুর্বলতা প্রকট, তাদের ক্ষেত্রে এটি খুবই ব্যবহৃত হয়ে থাকে। কোনিয়াম হোমিওপ্যাথিক ওষুধটির একটি বিশেষ লক্ষণ হচ্ছে কোনো পুরুষ বা যুবক যদি কোনো মহিলার সাথে কথা বলে এবং আলিঙ্গন করে, এমনকি ফোনে কথা বললেও যাদের মহিলা কণ্ঠস্বর শুনলে বা মহিলাকে দেখলেই বীর্যপাত ঘটে যায়, তাদের ক্ষেত্রে এই কোনিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি খুবই গুরুত্বের সাথে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া রয়েছে ডামিয়ানা। তো ডামিয়ানা হোমিওপ্যাথিক ওষুধটি যাদের অত্যন্ত পরিমাণে যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পায়, পেনিসের ইরেকশন হয় না, ইরেকশন ফেল হচ্ছে, ট্রাক ইনফেকশন হচ্ছে, এই লক্ষণগুলো যাদের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে ডামিয়ানা ব্যবহৃত হয়ে থাকে। ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধের একটি বিশেষ লক্ষণ হচ্ছে যদি কোনো ব্যক্তির দেখা যায় যে স্ত্রী সহবাসের পূর্ব মুহূর্তেই বীর্যপাত ঘটে যায় এবং বীর্যের পরিমাণ যদি কমে যায় এবং বীর্য যদি অতিরিক্ত পাতলা হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো ফলাফল দিয়ে থাকে। এই কম্বিনেশন ওষুধের মধ্যে রয়েছে আরেকটি ওষুধ, সেটি হচ্ছে সেপিয়া। এই সেপিয়া ওষুধটি যাদের ক্রনিক গনোরিয়া রোগ হয়েছে এবং এই গনোরিয়া রোগের ফলে প্রমেয়র একটি লক্ষণ প্রকাশ পেয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া যৌন দুর্বলতা, শারীরিক দুর্বলতা এবং বিশেষ করে মানসিক অবসাদ যাদের রয়েছে, মানসিক অবসাদ, শারীরিক পরিশ্রম এবং মানসিক পরিশ্রম করার ফলে যাদের হয় মানসিক অবসাদ, তাদের ক্ষেত্রে এই সেপিয়া খুবই গুরুত্বের সাথে ব্যবহৃত হয়ে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, সেটি হচ্ছে টেস্টিস 3x। টেস্টিস 3x ওষুধটি এত একটি গুরুত্বপূর্ণ ওষুধ পুরুষের ক্ষেত্রে। পুরুষের যে যৌন ক্ষমতা সেটি ডিপেন্ড করে পুরুষের একটি যৌন হরমোনের উপরে। সেই যৌন হরমোনটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনের যদি ঘাটতি দেখা যায়, তখনই একজন পুরুষ এই যৌন দুর্বলতায় রোগে ভুগে থাকে। অর্থাৎ এই টেস্টোস্টেরন হরমোনটি উৎপাদন করতে পারে এই টেস্টিস হোমিওপ্যাথিক ওষুধটি। সো এই টেস্টিস হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে এই R41 হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধটির মধ্যে। তো বন্ধুরা, এই R41 এর মধ্যে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। তো বন্ধুরা, এর পাশাপাশি রোগীর আরও যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে রোগীর কনস্ট্রাকশন অফ বডি, ডিজায়ার, বেটার ফিলিং, অ্যাগ্রাভেশন, মেন্টালি সিমটম, রোগীর ট্রাক ইনফেকশন রয়েছে কিনা,
এই বিষয়গুলো দেখতে হবে। যদি এই বিষয়গুলো যদি রোগীর মধ্যে থাকে এবং এই লক্ষণগুলো যদি থাকে, সেক্ষেত্রে এই R41 হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধটি এটি সম্পূর্ণ জার্মানি হোমিওপ্যাথিক কম্বিনেশন একটি ড্রপস। এই ড্রপসটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আশা রাখি আপনাদের যে যৌন দুর্বলতার যে লক্ষণ, সেই লক্ষণটি দূরীভূত হয়ে আপনি আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বা আপনার যৌন জীবন স্বাভাবিক হয়ে আসবে বলে আশা রাখি। এই ওষুধটি কীভাবে সেবন করতে হবে আপনাদের আমি জানিয়ে দিতে চাই। তো বন্ধুরা, আপনারা এরকম জার্মানি হোমিওপ্যাথিক R41 ড্রপসটি ক্রয় করে নেবেন। এটি 20 ml অর্থাৎ 20 ml একটি R41 ড্রপস। এরকম এটা ইনটেক রয়েছে। ইনটেক আপনারা এই ক্যাপটা খুলে নিয়ে এই রকম হাফ গ্লাস পানি নেবেন। হাফ গ্লাস পানি নিয়ে এর মধ্যে 15 ফোঁটা করে ওষুধ দিয়ে আপনারা যারা অতিরিক্ত পরিমাণে যৌন দুর্বলতায় ভুগছেন তারা সকালে এবং রাত্রে 15 ফোঁটা করে ওষুধ এরকম হাফ কাপ পানির সাথে মিশিয়ে নিয়ে সকালে খাবার 1 ঘন্টা পরে এবং রাত্রে খাবার 1 ঘন্টা পরে এরকম হাফ গ্লাস পানির সাথে 15 ফোঁটা করে ওষুধ মিশিয়ে নিয়ে সেবন করবেন। তো বন্ধুরা, আপনারা খাবার নিয়মটিও জেনে গেলেন। আশা রাখি আপনাদের যদি আপনাদের এইরকম যৌন দুর্বলতার সমস্যা থাকে তাহলে আপনারা এই R41 হোমিওপ্যাথিক ওষুধটি আপনারা সংগ্রহ করে নিয়ে আপনারা যদি সেবন করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন বলে আশা রাখি। তো আজকের আলোচনা আর দীর্ঘস্থায়ী করব না। আপনারা যে যেখানে রয়েছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে আর একবার বলতে চাই, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এর আগেও দেখেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা রাখি দ্রুত সময়ের মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যে যেখানে রয়েছেন নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।